সময়ের কোরবানি। কিসের? সময়ের কোরবানি। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আমরা অনেকেই বুঝতে চাই না এবং বোঝারও চেষ্টা করি না। এমনকি এত ফজিলতপূর্ণ কাজ, সেই কাজটা আমরা করতেও চাই না। সময়ের কোরবানি এ ব্যাপারে শুরুতে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও। কয়টি বিষয় আসার আগে? 5টি বিষয়। তার মধ্যে 2টা বিষয় হলো হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। আর 2 নম্বরটা হলো সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ আসার আগে। তার মানে এমন 2টা, প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টার মধ্যে 2টা বিষয় শুরুতেই উল্লেখ করেছেন, যে 2টার গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, মানুষের সাথে যত নেয়ামত মানুষ ভক্ষণ করে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় 2টা নেয়ামত মানুষ সব সময় ভক্ষণ করে, কিন্তু তার শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া করে, অকৃতজ্ঞতা করে, শুকরিয়া আদায় করতে চায় না। সেই বড় 2টা কি কি? তার মধ্যে একটা হলো হায়াত। এই হায়াত নামক রূহটা যখন বের হয়ে যাবে, তখন তার কোনো মূল্য থাকে না। কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। আর 2 নম্বর নেয়ামতটা হলো সুস্থ যখন থাকে। আর যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় সুস্থ থাকার কি মজা, তখন বোঝা যায়। অসুস্থ হলে বোঝা যায়। একটা হলো সুস্থতা আর একটা হলো হায়াত। এই 2টা যে বড় নিয়ামত বান্দার জন্যে, মানুষের জন্যে অল টাইম 24 ঘন্টা সে ভক্ষণ করতেছে, কিন্তু সে বুঝতে চায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, 5টা জিনিস আসার আগে 5টি বিষয়কে তোমরা মূল্যায়ন করো, 5টি গুরুত্বপূর্ণ বিষয়টাকে তোমরা মূল্যায়ন করো। তার মধ্যে 1 নাম্বার হলো হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে, আর 2 নাম্বারটা হলো সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। তাহলে বোঝা যায় সময় যে কোরবানি, এটার গুরুত্ব অনেক বেশি। একটু ভাবুন তো দেখি, দিন এবং রাতে কত ঘন্টা? সবাই বলেন। জানেন না মনে হয়? সবাই জানেন না? সবাই জানেন না? কম আছে, সন্দেহ আছে মনে হয়। 22 ঘন্টা হয় না? কত ঘন্টা হয়? 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে দিলেন দিন এবং রাতের মধ্যে। কাদের জন্য? কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্যে। দিনে ঘন্টাগুলো দিলেন, আমরা কাজ করি, আমরা পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করি, অর্থ উপার্জনের পিছনে ছুটি, আমাদের ব্যক্তিগত কাজে সব কিছু ব্যয় করি। এরপর রাতে দিলেন, সেই রাতের সময়গুলো আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছি। কিন্তু একটু চিন্তা করেছেন, 24টা ঘন্টা যে রব দিল আমাদেরকে আমাদের নিজের কাজের জন্য, সেই 24 ঘন্টার মধ্য থেকে মাত্র কয়েক ঘন্টা সময় তার ইবাদতের জন্য কি ব্যয় করা যায় না? যায় কি না? একটু চিন্তা করুন তো। 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা লাগবে আন্দাজে? ধরে নেন কত ঘন্টা? 2 থেকে 2.5 ঘন্টা সময়, এর বেশি তো লাগার কথা নয়। আরও যারা সুন্নত নফল বেতর পড়ে না, তাদের হিসাব বাদেই দিলাম, মাত্র 17 রাকাত ফরজ নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি তো লাগার কথা নয়। তাহলে আপনাকে আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিলেন, এর মধ্য থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা অথবা 1.5 থেকে 2 ঘন্টা সময় যদি আপনি আল্লাহর পথে ব্যয় না করেন, সময়ের যদি কোরবানি আল্লাহর পথে না করেন, এই সময়টুকু যদি ব্যয় না করেন, তাহলে আপনার উপর সম্পদ নেশাব পরিমাণ এসেছে, তার কারণে আপনি না হলে কোরবানি করলেন, কিন্তু আপনার অল টাইম 24 ঘন্টা যেখানে আল্লাহ পাক আপনাকে সময় দিলেন, সেই সময় থেকে কিছু সময় রবের জন্য কোরবানি করা যায় না? যায় কি না? কিন্তু একটু চিন্তা করুন, এই সময়টুকু আমরা সেটাও কোরবানি করতে চাই না। অনেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে না, করতেও চায় না, শুধুমাত্র জুমার নামাজ আসে আদায় করে। আবার জুমার নামাজের মধ্যে কিছু মুসল্লি আছে আবার শুধুমাত্র 2 রাকাত ফরজের জন্যই আসে, বাকি সুন্নত, আগেও সুন্নত নাই, পরে সুন্নতও পড়ে না। আছে না এরকম মুসল্লি? আছে না? শুধুমাত্র দেখবেন ফরজ পড়ার জন্য আসবে সানি আজানের পরে, যে সময় মানুষের আমল নামা লেখা বন্ধ হয়ে যায়, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে তারা খুতবা শোনে, ইমামের খুতবা শোনে, তারা গুরুত্ব বোঝে। আর বান্দা মানুষ, এমন মানুষ তারা আজানের পরেও আসে পিছনে বসে যায়। বসেন, ভালো কথা। আবার দেখা যায় 2 রাকাত ফরজ আদায় করার পরে মসজিদ পিছনের কাতা সবাই চলে যায়, আর ওদের সময় হচ্ছে না পড়ার।
তাহলে 24 ঘন্টা যে রব আপনাকে আপনার কাজের জন্য দিলেন, কোনোদিন আল্লাহ পাক ভেটো দিছে, দরখাস্ত পাঠাইছে যে কেন আমার পথে সময় ব্যয় করো না? তাহলে আল্লাহ পাক 24 ঘন্টা দিলেন। এই 24 ঘন্টার মধ্যে আমরা যদি কোরবানি দিতে চাই, সময়ের কোরবানি, আমরা এই 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই নামাজগুলো আমরা কি করব? আদায় করব। এরপরে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, নিজে আমল করব, অন্যকে ভালো কাজের দিকে, আমলের দিকে তাদেরকে দাওয়াত দেব, দাওয়াতি কাজ করব। নিজে যতটুকু পড়েছি, নিজে যতটুকু এলেম অর্জন করেছি, সেই এলেম অন্যের নিকট পৌঁছানোর জন্য দাওয়াতি কাজ করব। কেন? কি কারণে এই কাজটা করতে হবে? কারণটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে একটি আয়াত হলেও, একটি বাক্য হলেও সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এটা দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। উম্মতে মুহাম্মাদের ঘাড়ে এই দায়িত্বটা চেপে বসেছে, দাওয়াতি কাজ করা, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা, অসৎ কাজে মানুষকে বাধা দেওয়া। কি কারণে? আপনি যদি রাসূলের এই হাদিস ধরেন, দাওয়াতি কাজ তো কনফার্ম করতে হবে, বাধ্যতামূলক। কিন্তু আল্লাহ পাক সরাসরি কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন এই ব্যাপারে। 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। কি বললেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে, লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। তাহলে আল্লাহ পাক দলিল দিচ্ছেন যে তোমাদেরকে আবির্ভাব করা হয়েছে কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। তার মানে এই কাজটা করতে গেলে সময়ের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? তাহলে এটা কি হবে? এই কাজটা করতে গেলে সময়ের কোরবানি হবে। তাহলে আমাদেরকে এই কাজটা বেশি বেশি করে করতে হবে, কারণ এই সময়ের কোরবানির ব্যাপারে প্রত্যেক নবী রাসূল তাদের জীবনের সমস্ত সময়গুলো তার দেয়া রবের জন্য ব্যয় করতেন। এই দাওয়াতি কাজ ছিল তাদের জন্য একটা মিশন, একটা ভিশন ছিল তাদের। কিন্তু আজকে কোনো নবী রাসূল, কোনো সাহাবায়ে কেরাম নাই। এই দায়িত্বটা কাদের? উম্মতে মুহাম্মাদের উপর। যেহেতু প্রত্যেকজন নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম এই দাওয়াতি কাজটার জন্য নিজের সময়গুলো সবগুলো উৎসর্গ করে দিয়েছেন, ব্যয় করে দিয়েছেন, শুধুমাত্র কাকে খুশি করার জন্যে? কাকে? আর এটা কার পক্ষ থেকে আদেশ ছিল? আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। তার মানে আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ হয়, যেটা আল্লাহ তাআলা আদেশ করেন, সেটা নফল হয় না ফরজ হয়? কি হয়? সবাই বলেন, মানে বোঝেন নাই মনে হয়। আল্লাহর পক্ষ থেকে যে কাজটার আদেশ করা হয় সেটা কি হয়? ফরজ হয়। তাহলে এই কাজটা যে ফরজ, আমরা কয়জন বুঝি? কয়জন বুঝি? আপনি যদি ভাবেন যে হুজুর আপনারা পড়ছেন, কেতাবাদি পড়ছেন, আপনারা না হলে দাওয়াতি কাজ করেন, আমরা কিছুই জানি না। আপনি তো কমপক্ষে নামাজ যে পড়তে হয় এটা তো বোঝেন, আপনি নিজে পড়েন, আরেকজনকে দাওয়াত দেন, এটা তো আপনার জ্ঞান আছে, আছে কিনা? আপনি সূরা ফাতিহা জানেন, সহিভাবে তেলাওয়াত করতে জানেন, আরেকজন জানে না, তাকে শেখান, এটাও তো দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত হবে। আপনি খারাপ কাজ করেন না, ভালো কাজ দেখলেই সেটার সাথে জড়িয়ে পড়েন, আরেকজন খারাপ কাজ করে তাকে বাধা দেন, এটাও তো দাওয়াতি কাজ হবে। তাহলে এই কাজটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। কেমন করে? আপনি অন্য আরেক জায়গায় আসেন, সূরা মায়েদা 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওহী করলেন তার হাবিবের প্রতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আল্লাহ নিজেই বলতেছেন, বাল্লিগ, পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের উপর থেকে, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে, বাল্লিগ, সেগুলো পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কাকে আদেশ করলেন? নিজেই
রব তার রাসূলকে, প্রিয় বন্ধুকে, হাবিবকে আদেশ করলেন, বললেন পৌঁছে দাও। তার মানে এটা পৌঁছাতে গেলে, করতে গেলে কি কাজ করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ পাক আরেকটা ওই আয়াতের শেষের দিকে বললেন, ওয়াইন লাম তাফআল, ওয়াইন, আর যদি লাম তাফআল, যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, তাহলে এই দায়িত্ব তুমি পালন করলে না। তাহলে এই দাওয়াতি কাজ যদি না করা হয়, উম্মতে মুহাম্মাদের উপর যে দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন, এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আমাদের বেলায় কি হবে? আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে এই দায়িত্ব যদি পালন না করি, আমরা কি রাসূলের উম্মত দাবি করতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমাদেরকেও এই দায়িত্ব বহন করতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে সময়ের কোরবানি দিতে হবে। এর মাধ্যমে যেমন কোরবানি, এই জিলহজ মাসে যেমন কোরবানিটা ওয়াজিব অথবা সুন্নাত কারো উপরে পড়ে গেছে, ঠিক তেমনইভাবে প্রত্যেক জনের উপরে এই দাওয়াতি কাজ করতে গিয়ে সময়ের কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদেরও দরকার। নেশাব পরিমাণ সম্পদ লাগে? দাওয়াতি কাজ করতে গেলে নেশাব পরিমাণ সম্পদের প্রয়োজন হয়? সেটা প্রয়োজন হয় না। এটা সবার জন্য ফরজ। সবাইকে, যার যতটুকু জানা আছে, এলেম আছে, ততটুকু নিয়েই কাজ করবে। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী করা হলো। এরপরে কোরআনে আল্লাহ পাক আর এক জায়গায় জানিয়ে দিলেন, ৭১ নম্বর সূরা নূহের ১ম নম্বর আয়াত, ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্না, নিশ্চয়ই, আরসালনা, আমরা প্রেরণ করলাম, নূহ আলাইহিস সালামকে, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট, আন আনযির কওমাকা, তার সম্প্রদায়কে সতর্ক করার জন্য, হুঁশিয়ারি করার জন্য, তাদেরকে ফিরে আনার জন্য, মিন ক্বাবলি আয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকট কঠিন শাস্তি আসার আগে, কঠিন আযাব আসার আগে তাদেরকে সতর্ক করার জন্য। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেভাবে ওহী করা হয়েছে, পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, আম্বিয়া আলাইহিস সালামগণ এসেছেন, প্রত্যেক জনের উপরে এই দাওয়াতি কাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ ছিল, ঠিক না? তাহলে এই কাজটা যদি ফরজ, তাহলে এই কাজটার পিছনে সময় দেওয়াটা সময়ের কি? কোরবানি। একটু চিন্তা করুন, এই যে সময়ের কোরবানি দিতে গিয়ে এই কাজটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? হ্যাঁ, মুখ দিয়ে বলাটা সহজ, কিন্তু বাস্তবে পরিণত করাটা কি খুবই কঠিন। কেমন কঠিন? একটু চিন্তা করে দেখুন। এই দাওয়াতি কাজ যারাই করেছে, প্রত্যেক নবী রাসূলগণ এই কাজটা করতে গিয়ে বাড়ি গাড়ি সব ছেড়েছে, ঠিক না? এই কাজ করতে গিয়ে কত নবী রাসূলের জীবন পর্যন্ত চলে গেছে, ঠিক না? কতজনকে শুলে চড়তে হয়েছে। এমনকি আপনারা যারা ইতিহাস এবং তাফসীর যারা পড়ার অভ্যাস আছে, তারা পড়তে গিয়ে দেখবেন বনি ইসরাইল জাতি এতটাই খারাপ ছিল। এই বনি ইসরাইল জাতি, তাদের যত নবী রাসূল তাদের সম্প্রদায়ের মধ্যে, তাদের গোত্রের মধ্যে এসেছে, অসংখ্য নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। এমনকি গর্ত করে সেখানে তাদেরকে নামিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। নাউযুবিল্লাহ। এমনও আম্বিয়া আলাইহিস সালামকে এই দাওয়াতি কাজ করতে গিয়ে জীবন পর্যন্ত দিতে হয়েছে। তাদেরকে গর্ত করে নামিয়ে দিয়ে করাত এনে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত 2 টুকরা পর্যন্ত করে ফেলা হয়েছে। কাজটা কি সহজ না কঠিন? হ্যাঁ, মুখ দিয়ে বলা সহজ। আমি তো শুরুতেই বলছি, মুখ দিয়ে বলাটা সহজ, কিন্তু বাস্তবে করাটা খুবই কঠিন। কেমন কঠিন? এরপরে দেখেন সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখেন, সাহাবায়ে কেরাম এই দাওয়াতি কাজ করতে গিয়ে উত্তপ্ত বালির উপর তাদেরকে শুয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এরপরে আগুনের অঙ্গার তৈরি করে তাদেরকে আগুনের অঙ্গার মধ্যে শুয়ে দিয়ে পিঠির গোস্তগুলো আলাদা করা হয়েছে। এরপরে এই দাওয়াতি কাজ করতে গিয়ে জীবন পর্যন্ত দিতে হয়েছে, ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে। ঠিক তেমনি সময়ের পরিক্রমায়, সময়ের পরিবর্তনের মাধ্যমে এই দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা যেটা সবাই জানি, আল্লামা শফি রহমতুল্লাহ আলাই এত বড় মাপের একজন আলেম, এই দাওয়াতি কাজ করতে গিয়ে যখন নিজে আমল করেছে, আরেকজনকে আমলের তাগিদ দিয়েছে, এই কাজ করতে গিয়ে তিনি আল্লামা থেকে তেতুল হুজুর পর্যন্ত হয়েছে।
ঠিক কিনা? উপাধি আসে নাই? আসছে কিনা জানেন না মনে হয়। এরপরে দেখেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে তাফসীর জগতের সম্রাট, কোরআনের পাখি, তাকে সর্বশেষ রাজাকার উপাধি পর্যন্ত নিতে হয়েছে। ঠিক না? নাই নাই নিছে কিনা? এরপরে শুধু রাজাকার উপাধি নিলেও তো শেষ হতো, দর্শনকারী উপাধি তার নামের মধ্যে চলে এসেছে। এমনকি 13টি বছর জেলখানায় থেকে বাইরে আর বের হওয়ার সুযোগ হলো না, সেখান থেকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত হয়ে গেল। ঠিক না? কি কাজ? শুধুমাত্র এই দাওয়াতি কাজ করার কারণে, মানুষের নিকট বাল্লেগ এই জিনিসটা পৌঁছার জন্য, বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, এই দাওয়াতি কাজটা করার জন্য, অন্যের নিকট পৌঁছানোর পিছনে কাজ করতে গিয়ে জীবন বন্ধ দিতে হয়েছে। কতজনকে ফাঁসি রশিতে ঝুলতে হয়েছে, কতজনের হাত হারাইতে হয়েছে, কতজনের চোখ হারাইতে হয়েছে, কতজনের নামে গায়েবী মামলা হয়েছে, কতজনের পা চলে গেছে, কতজন এখনো জেলখানার মধ্যে বন্দী আছে। তাহলে কাজটা কিন্তু সহজ নয়। তারপর এই কাজ করতে গিয়ে রাস্তা তো ফুল বিছানো নয়, রাস্তার দুই দিকে কাটা বিছানো, আপনার সামনেও কাটা দিয়ে বসে আছে তারা। এর জন্য এই কাজ যেহেতু সহজ নয়, তার মানে এই কাজটা কি খুবই কঠিন। এই জন্য এই কঠিনটা হওয়ার কারণেই আমরা কিন্তু করতে চাই না। আমরা শুধু মুখে বলি কাজটা সহজ, কিন্তু করতে যান আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে মানুষ। ঠিক না? যারাই করবে তাদের সামনে, পিছনে, ডাইনে বামে, পিছনে, সব দিকে, চতুর্দিকে বাধা হয়ে, প্রাচীর হয়ে দাঁড়াবে। কিন্তু এত বাধার পরেও আমরা কি এই কাজ কি ছাড়বো? ছাড়বেন কেউ? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোরবানি দেওয়ার আগে আমাদেরকে সময়ের কোরবানি দিতে হবে। কিসের কোরবানি? সময়ের কোরবানি দিতে হবে। তাহলে এই পথে এই কোরবানি দিতে গিয়ে জেল, জরিমানা, মামলা, হামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? যে নবীর জীবনে কোনো অপরাধ ছিল না, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিলেন, তার সামনের পিছনে সমস্ত ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সেই নবীকেও শিহাবে আবু তালিবের 3 বছর কারাবন্দী থাকতে হয়েছে। ঠিক না? কয় বছর? 3 বছর কারাবন্দী থাকতে হয়েছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। এমনকি সর্বশেষ তার লাশটা জেলখানা থেকে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 28 দিন রিমান্ডে ছিল, তার হাতটা এমনভাবে পিছনে বেঁধে রেখেছে, 28 দিন পরে যখন রিমান্ড শেষ হয়েছে, হাতটা তার এখান থেকে ডিসকানেক্ট হয়েছে, আর সোজা হয়নি। চিন্তা করেন এই কাজ এত কঠিন। এই জন্য কঠিন হওয়ার পরেও আমরা কি করব? সময়ের কোরবানি দেওয়ার জন্য যত বাধা, যত বিপত্তি আসুক না কেন, আমরা এগুলো পরোয়া না করে আল্লাহর দেওয়া ফরজ হুকুমটা পালন করার জন্য জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ সবটুকু সময় দিয়ে আমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করবো। এই কাজটা ব্যয় করবো ইনশাআল্লাহ। করবো তো সবাই? কাজটা করবো তো? তাহলে প্রথম নাম্বার কোরবানি হলো কিসের কোরবানি? সবাই বলে সময়ের কোরবানি। সম্মানিত ভাইয়েরা আমার, এত কঠিন এই কাজটা, যেহেতু কাজটা কঠিন, এই জন্য আল্লাহ পাক তাদের মর্যাদার ব্যাপারে সরাসরি কোরআনে আয়াত দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজে সৎ আমল করে আর পরিচয় দেয় যে আমি একজন মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালকে কি বলেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই দাওয়াতি কাজ যারা করবে, এই যে সময় ব্যয় করবে, জমিনের মধ্যে চলাফেরা করবে, যত টাকা পয়সা খরচ করবে, বিশ্বনবী জানিয়ে দিলেন, মানে বার্তাত
قدمه في سبيل الله حرمه الله على النار আল্লাহু আকবার। বিশ্বনবী জানিয়ে দিলেন, বুখারীর বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এই দাওয়াতি কাজ করতে গিয়ে যারা সময়ের কোরবানি দিবে, সময় যারা আল্লাহর পথে ব্যয় করবে, খরচ করবে, টাকা পয়সা যারা ব্যয় করবে, এই কাজ করতে গিয়ে যারা যত শ্রম দিবে, ব্যয় করবে, সময় ব্যয় করবে, এই সময়ের কারণে তার জন্য আল্লাহ পাক হাররামাহুল্লাহুন নার, জাহান্নাম হারাম করে দিবে।